This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অবশেষে মিলল ছাড়পত্র। ভারতে আসছে স্টারলিংক। ইলন মাস্কের এই স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বদলে দিতে পারে দেশের পথ চলা। দীর্ঘদিন ধরেই জল্পনা থাকলেও নানা নীতি আর ছাড়পত্রের কারণে তা আটকে ছিল। অবশেষে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারও স্টারলিংককে ছাড়পত্র দিয়ে দিল। এবার ভারতে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করতে আর কোনো বাধাই থাকবে না। গত মাসেই তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছ থেকে ছাড়পত্র পেলেও মিলছিল না ভারতের মহাকাশ নিয়ামক সংস্থার সবুজ সংকেত। বুধবার সেই ছাড়পত্র মিলতেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বর্তমানে স্টারলিংক ভারতের তৃতীয় স্যাটেলাইট ইন্টারনেট প্রদানকারী। এর আগে ওয়ানওয়েব এবং রিলায়েন্স জিওর স্যাটকম এই লাইসেন্স পেয়েছে। তবে প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে স্টারলিংক, কারণ 70টিরও বেশি দেশে বর্তমানে এই স্যাটেলাইট ইন্টারনেটের উপস্থিতি রয়েছে। অনুমতি পাওয়ার পর এবার স্টারলিংক ভারতে তাদের পরিকাঠামো তৈরির কাজ শুরু করবে। সরকারের কাছ থেকে কিনবে স্পেকট্রাম। ইলন মাস্কের সংস্থার তরফে এখনো ভারতে পরিষেবা শুরু করার কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করা না হলেও শোনা যাচ্ছে 2 মাসের মধ্যেই পরিষেবা চালু হতে পারে। কত খরচ হবে? বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতে স্টারলিংকের এই ইন্টারনেটের মাসিক খরচ 3000 টাকা হতে পারে। প্রথমবার কিনতে হবে হার্ডওয়্যার কিট, যার মধ্যে স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার রয়েছে, আর এর জন্য খরচ পড়তে পারে 33,000 টাকা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।